সচিদানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादान्न गति कुतोपि ध्यायं सुवांस्तस्य यशस्त्री सन्ध्यं वन्दे गुरो श्री चरणारविन्दम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ इच्छा गोसाई करे चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभिष्ट पूरण। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सीताराम बहुत मोबाइलটা সরাতে আমার এখান থেকে স্টার্ট হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই চুপচাপ থাকবে, কথা বলবে না যতক্ষণ পাঠ হবে। কলিযুগে ভজন ছাড়া কোনো গতি নাই। কারণ আমি আগে বলে রাখি, সবাই মোবাইলে সাউন্ড সাইলেন্ট করে দাও, আর কেউ কথা বলবে না। এরপর যদি কোনো অপরাধ হয় আমার কিছু করার নেই। অপরাধ মানে আনন্দে বাধা, যে কোনো আনন্দে বাধা পড়ে যাবে। তো এই জন্য আমি কিন্তু আগে বলছি, এরপর অপরাধ হলে আমার কিচ্ছু করার থাকবে না, শুধু কান্নাকাটি করবো, কিন্তু কিছু করার থাকবে না। তীর বেরিয়ে গেলে কিছু করার নেই, সিগন্যাল দিয়ে দিলাম। আনন্দে বাধা মানে যে কোনো আনন্দ বাকি যাবে। এবার না বলছিলাম কিছু করার নেই, কারণ আমার সাবধান করে দেওয়ার কর্তব্য। চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত অনুসারে বা গৌরী বৈষ্ণব জগতের সিদ্ধান্ত অনুসারে কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আমরা পৃথিবীতে এসেছি কৃষ্ণ ভজনের জন্য। কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর। এখন ভজনটা হবে কি করে? তখন বললেন, দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনে। গুরু কৃপা ছাড়া, গুরু চরণাশ্রিত হয়ে না হলে ভজনে হবে না। আর এই সব তত্ত্ব জানতে হলে দরকার ভাগবত পাঠ। ভাগবত পাঠের কি মনে হলো? বললেন, দেখো কলিযুগেতে ঘরে ঘরে এবং সকলের ভাগবত পাঠ শোনা উচিত। কারণ নববিধা ভক্তির প্রথম অঙ্গ হল শ্রবণ। আগে শ্রবণ করবে, তারপর কীর্তন, তারপর অর্চন, বন্দন, পরপর আগে শোনা। শ্রবণ মানে ভাগবত পাঠ শ্রবণ। কিভাবে শুনতে হবে? কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম। কুবুদ্ধি মানে বসে বসে এতক্ষণ কিছু হবে না, পাঠের আগে কিছু হবে না, পাঠের পরে না, পাঠে বসে মনে হবে এটা ওটা কিছু করি নাই, এটা ওটা করি নাই। হ্যাঁ, এই যে বৈষয়িক বুদ্ধি পাঠে শুরু হলেই কাজে শুরু হয়ে যাবে। এই কুবুদ্ধি নিয়ে চঞ্চলতা নিয়ে হরিকথা হয় না। পড়তে বসে চঞ্চল হলে হবে? পড়া শুনতে বসলে চঞ্চল হলে হবে? এইগুলোকে বুঝিনি। তো ভগবানের কথা শ্রবণ করলে কি লাভ? শ্রবণ মনের জোড়ায় ব্যথা, মনের ব্যথা, মনের বেদনা, মনের দুঃখ যন্ত্রণা যা কিছু সব দূর হয়ে যায় হরি কথা শুনিলেই হয় হিত। শ্রবণ করলে হিতমান উপকার হবেই হবে। শ্রবণং মঙ্গলং, শ্রবণ করলে মঙ্গল হবে। বলেন বাবা আশীর্বাদ করার জন্য মঙ্গল হয়। শ্রবণং মঙ্গল। সংসারে হরিকথা হলে কি লাভ? সংসার ভয় নাশ। সংসারে যত প্রকারের ভয় আছে, যত প্রকারের সমস্ত ভয় নাশ হয়ে যায় যার ঘরে ভাগবত পাঠ হয়। শ্রোতাং শ্রোতাং নিত্যং, পারলে প্রত্যেক দিন শুনবে, নালে মাসে বৎসরে একবার হলেও বাড়িতে ভাগবত পাঠ হবে। খুব ভালো হয় গুরুমুখে। গুরুমুখে ভাগবত পাঠ শ্রবণ করলে সংসারে অমঙ্গল নাশ হয়, আর যারা শুনছে তাদের দুঃখের বিনাশ হয়। চৈতন্য ভাগবতে বললেন, গ্রন্থ হইতে সব তত্ত্ব জানি, তথাপি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনি। সাধু গুরু বৈষ্ণব। সাধুকে যিনি মন প্রাণ সব ভগবত চরণে সমর্পণ করে দিয়েছেন। বৈষ্ণব, বৈষ্ণবের লক্ষণ কি? দ্বাদশ সঙ্গে তিলক,
গলায় তুলসীর মালা, নিত্য প্রসাদ বুঝি গোবিন্দ পুজো সেবা করেন, এমন যে বৈষ্ণবের মুখে হরিকথা শুনতে হবে। সাধু লোভ সাধু মুখে হরিকথা, না হলে কি হবে বলো? হরিনাম হরিকথা তো সবার মুখে শোনা যায়, বললেন না সর্বোচ্ছিষ্ট দুধে উপকার হয়। দুধ যদি সাপে মুখ দিয়ে দেয়, সাপে যদি দুধটা খায়, সেই দুধ কি সবাই খাবে? গঙ্গার জল যে কল থেকে বেরোক, সেই জল ভগবত সেবা লাগে। যদি ধরো কলটা বাথরুমে ফিট করা আছে, সেখান থেকে গঙ্গা বেরোচ্ছে, সে তোমার মন চাবে সেই জল নিয়ে আমি গোবিন্দ সেবাই দিই, গঙ্গা তো। কিন্তু বাথরুম থেকে যে কলের জল, সেই জল তোমার মন চাইবে? এগুলো বিচার আছে। যেমন নবদ্বীপে অনেক গঙ্গার ঘাট আছে, এখানে মুড়ি ঘাট, মরা পোড়ায়, সব মরার সব ওই যে অস্থি ফস্তি কয়লা সব ওইখানে ফেলছে, তো ওইখানকার জল নিয়ে কেউ গোবিন্দ সেবায় দেবে? গঙ্গা তো। বললেন না। তেমনি যিনি প্রসাদ বুঝি নন, যিনি আচার আচরণশীল নন, যিনি ভগবানের সেবাতে নিয়োজিত নন, তার মুখে যদি হরিকথা হয় সর্বোচ্ছিষ্টের ন্যায় সেটা দোষযুক্ত। বারবার বলছে লোভ সাধু মুখে হরিকথা, গ্রন্থ বলে না, নরোত্তম দাস বলে দিয়েছে। রামকৃষ্ণ সেবার পরে ক্রোধ ভক্ত দেশী জন, ওইখানে বললেন লোভ সাধু সঙ্গে হরিকথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ। এগুলো কোনোটাই আমার কথা নয়। অতএব একাদশী করে না, গলায় মালা নাই, মাছটা সব খায়, আর কায়দা বুক ভাসাইয়া দেয়, আহা কি ভক্তি! ওটা তো ভক্তি বলেনি, ওটাকে রূপ গোস্বামী বলে খণ্ডন করে দিয়েছেন, ওটা পিচ্ছিল ভক্তি। স্টেজে উঠে খুব ফাঁদে, বাইরে গিয়ে বিড়ি টানে, সিগারেট টানে, তারপরে একাদশী দিন ভাত খায়, ও ভক্তি হয় নাকি? এটা ভক্তির লক্ষণ হচ্ছে না। বললে এটা মনোরঞ্জন হচ্ছে, কাজ হচ্ছে না, একটা আনন্দ হচ্ছে, খুব কাঁদছে। ওই কাঁদটা তো ভক্তির কান্না নয়। ওই কান্না কতক্ষণ? যতক্ষণ শ্রোতা আছে। শ্রোতা চলে যাক, বসে বসে শ্রোতা আসছে, কান্না পাচ্ছে। শ্রোতা নেই, ও সিনেমায় যেমন নায়করা অভিনেতা, ওরা মনোরঞ্জনের জন্য যখন কাঁদবে না, উত্তম কুমার যখন কাঁদতো, সবাই কাঁদতো বলো, বা বাইরে গিয়ে তাদের হাব ভাব অন্যরকম ছিল, অভিনয়। তাহলে কে বললেন? চৈতন্য ভাগবতে বৃন্দাবন ঠাকুর, ভাগবত হইতে সব তত্ত্ব জানি, তথাপি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনি, সবার মুখে শুনি বলেন না, অত সহজ না বাবা। আবার কি বলেন? ভাগবত পরে গিয়া বৈষ্ণবের স্থানে, বলতে পারবেন সবার স্থানে? কারণ হবে না তো। ময়রা যেভাবে মিষ্টিতে পাক দেবে, তুমি আমি বাড়িতে যতই মিষ্টি রসগোল্লা তৈরি করি, তো দোকানে ময়রার হাতের যে মিষ্টি, তার স্বাদটা আলাদা। তেমনি সাধুগুরু বৈষ্ণব তারা আচার আচরণ করে, এই দিনরাত গ্রন্থ নিয়ে পড়ে থেকে তাদের মুখনিসৃত বাণী এক আলাদা। আর তুমি সারা জীবন সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছ, টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছ, সব কাজ করছো, আর আমিষ টামিষ খাচ্ছ, হাবি যাবে গল্প করছো, এসব ভাগবত পাঠ করছো, হবে? হরিনাম করছো, হবে? বেশি কাজ কার হবে বলো? যিনি সত্যি এর মধ্যে ডুবে রয়েছে, সবচেয়ে স্পেশালিস্ট থাকে বলো। ডাক্তার তো প্রচুর আছে, বলে না স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেন হার্টের ডাক্তার আলাদা, কানের ডাক্তার, আছে না, সব স্পেশালিস্ট থাকে। স্পেশালিস্টদের একটা নিজস্ব, ওরা ওই নিয়ে পড়ে থাকে বলো। স্পেশালিস্ট কেন কাছে যায় বলো? এগুলো বুঝতে হবে। আমি বলছি না, গ্রন্থ খুলে দেখো না, প্রতিটা ক্ষেত্রে গ্রন্থে বলে দিয়েছে। অতএব সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করলে কি হবে? বললেন হৃদ করণ রসায়নের কথা, তোমার মনের এবং কানের ঔষধ তৈরি হবে। আর একটা কথা বললেন যে শব্দ হৃদি অবরুদ্ধতে ভাগবত, যেই তুমি সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করবে, কানেরও ভিতর দিয়া হৃদয় পশিল গো আকুল করিল মোর প্রাণ। ভগবানের কথা শব্দ ব্রহ্ম হয়ে যখন কানের ভিতর দিয়ে হৃদয়ের মাঝে প্রবেশ করবে, অবরুদ্ধতে বাধা পড়ে যাবে তোমার হৃদয়ের মাঝে, আর হৃদয়কে বেরোতে পারবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শুনতে হয়। বললেন কালো ব্যালো মুখ গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ ভাগবতং শাস্ত্রং কলঙ্কিরণ ভাষিত। শ্রীমদ ভাগবতে বললেন কলিযুগের মানুষের জন্য এই শ্রীমদ ভাগবত অবশ্যই প্রয়োজনীয়। যেখানে হরিনাম হবে সেখানে ভাগবত পাঠ হবে, কারণ মহাপ্রভু বলে দিয়েছেন চৈতন্য চরিতামৃতে,
যে ভাগবত পর সদা লও কৃষ্ণ নাম অচিরাত কৃপা করিবে কৃষ্ণ ভগবান। ভাগবতকে আগে ভাগবত লও কৃষ্ণ নাম, তারপরে অষ্টম প্রহর 24 প্রহর ইত্যাদি, আগে ভাগবত পাঠ দেখবে, তারপরে আগে শ্রবণ, তারপর কীর্তন। এই বিধানগুলো মানতে হবে। যত্র যত্র হরিনাম সংকীর্তন হবে তত্র তত্র আগে ভাগবত পাঠ হবে, তারপর হরিনাম শুরু হবে। এটাই প্রণালী, এটাই পদ্ধতি, এটাকে মানতে হবে। তাই বললেন যদি ভগবানকে পেতে চাও আগে ভগবানের কথা মন দিয়ে শোনো, আগে শ্রবণ। শ্রবণে পরীক্ষিত মহারাজ শুধু শ্রবণ করে ভগবানকে পেয়েছে। এই জন্য শাস্ত্র বললেন ঘরে ঘরে প্রত্যেকদিন নাই পর বছরে একবার হলো গুরুদেবকে দিয়ে ভাগবত পাঠ করাবে। গুরুদেবের যদি অসুবিধা হয় কোনো সাধু কোনো বৈষ্ণবকে দিয়ে করাবে, তাতে কি হবে? গৃহের মঙ্গল হবে, বাস্তুদোষ কেটে যাবে। বছরে একবার হলো করাতে হবে। আর বললেন একাদশান্ত, একাদশীর দিন হলো একটু হলো ভাগবত পাঠ শুনবে। ভগবান কৃষ্ণ বললেন একাদশীর দিন যে ভাগবত পাঠ শুনে তস্য স্বামী অহম, তার স্বামী হব আমি। আর যে একাদশীর দিন ভাগবত পাঠ শোনে না তস্য স্বামী সদা যমঃ, তার স্বামী হবে যম, মানে যন্ত্রণা। বুঝেছো? ওই জন্য একাদশীর দিন হিন্দু মাত্রই একটু হলো দেখবে একাদশীর দিন সবাই পাঠ শুনতে যাবে। হ্যাঁ, অন্যান্য দিন পাঠ শুনুক বা না শুনুক, একাদশী হলে সবাই পাঠ শুনতে যাবেই, যেভাবে হোক পাঠ শুনতে হয়। এই জন্য এই ভাগবতের এত মহাত্ম। শ্রবণং মঙ্গলং, শ্রবণ করলে মঙ্গল হবেই হবে। এও বলছেন যার পুত্র নাই পুত্র হবে, যার